সত্যি ভাবতে পারিনি যে এখানে এসে এরকম কোনো জিনিস দেখতে পারবো। মানে সত্যি মনে হচ্ছে যে আমি এখন অন্য কোনো গ্রহতে রয়েছি। আমি প্রথমবার এরকম জায়গায় এসে কাছে আপেল দেখলাম, আর এই যে এখন খাচ্ছি। -1 कैसा लग रहा है आपको? আমার মতন অনেকেরই এরকম হতে পারে। প্রায় 1100 বছর পুরনো এই মনেস্ট্রি, মানে পুরো গুহা, বোঝাই যাচ্ছে কেটে কেটে বানানো। কত উঁচু এই জায়গা। জিজ্ঞাসা করলাম যে এখানে বরফ পড়লে এনাদের ভালো লাগে কি খারাপ লাগে, তো এনারা বললো আর তো খাতেই রেতে হোঙ্গে। বড় মিস না, অনেক বড় মিস করবো। আলাদা আলাদা দৃশ্য। এ লেপার্ড লেপার্ড। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কাজা। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। আজকে কাজা থেকে যাব টাবো। যাওয়ার পথে মুনল্যান্ড দেখবো, থানকার মনেস্ট্রি দেখবো। কাজা থেকে টাবো 50 কিলোমিটারের পথ, সময় বেশি লাগবে না, রাস্তাও মোটামুটি ভালোই। এখন সময় হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে উঠেই দাদারা চা দিয়ে গেছে, চা বিস্কুট খাচ্ছি। এত ঠান্ডা এখানে, আমার গলা একদম শেষ, ভেঙে গেছে। এখন এখানে টেম্পারেচার কত দেখাচ্ছি, -1। যখন তখন এখানে বরফ পড়তে পারে, মানে সময় চলে এসছে, শেষ টাইম চলছে এখন। আর কিছুদিন পর এই জায়গা পুরো সাদা হয়ে থাকবে, এত বরফ পড়বে। তো এখানে বেশিরভাগ মানুষ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস অব্দি ঘুরতে আসে। অক্টোবর মাস থেকে এখানে প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ে, রাস্তা বন্ধ হয়ে যায়। তো সমস্যা আছে, কিন্তু বরফ পড়া অবস্থাও খুব ভালো দেখায়। আমরা মানালি থেকে কাজা এসছি, সেই পথ বন্ধ হয়ে যায়, কিন্তু সিমলা থেকে কাজা আসা যায়, রাস্তা খোলাই থাকে যখন বরফ পড়ে। তো চলো, রেডি হয়নি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নি, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। আর আমার গলাটা কি করে ঠিক করা যায় সেটা দেখতে হবে, না হলে ভিডিও করব কি করে এরকম গলা নিয়ে। গরম গরম চা খাচ্ছি, জল গরম গরম খেতে হবে। আশা করছি যে এখান থেকে টাবোতে ঠান্ডা কম থাকবে, এবার দেখা যাক। এই যে এটা ছিল আমাদের রুম, একদম সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে, একদম পরিষ্কার রুম। এখন এগুলো গোছাবো, বেরিয়ে পড়বো। 3টে কম্বল দিয়েছি, তবুও ঠান্ডা মানে না, এমন ঠান্ডা এখানে। এই যে 1, 2, 3টে। বন্ধুরা, ব্যাগ গুছিয়ে নিয়েছি, এখন সময় 9:12। 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর দম, আর চাইলে তোমরা বাড়ি থেকে কচুরি, আচ্ছা কচুরি, আর এই যে বাড়ি থেকে মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলাম, তোমরাও নিয়ে আসতে পারো চাইলে, ভালো লাগে মাঝে মাঝে খেতে। একটা কচুরি, আলুর দম, আর এই একটা করে লাড্ডু। চলো, এর মধ্যে একটু মুড়ি নিয়ে নেবো, সুন্দর খাওয়া হবে সকালে। এই ট্যুরের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ব্যাগপত্র নিয়ে নিচে এসে গেছি। সূর্যের আলো কি ভালো লাগছে, হেভি লাগছে। বন্ধুরা, ঘড়িতে সময় 10:05, বেরিয়ে পড়েছি। 505 ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, পাশে রয়েছে স্পিতি রিভার। তো সামনে আমরা দেখবো মুনল্যান্ড, ওখানেই দাঁড়াবো আর দেখবো। ওয়েদার দেখেছো কত সুন্দর, নীল আকাশ, বেশ ভালো ওয়েদার। বন্ধুরা, এরকম অপরূপ সুন্দর দৃশ্য দেখে চা খাওয়ার বাহানাতে দাঁড়িয়েছি এক জায়গায়। চা খাবো আর এই সুন্দর দৃশ্যটাকে এনজয় করব। এই যে চায়ের দোকান, এখান থেকে চা খাবো। মোটামুটি কিছু কিলোমিটার পর পর চায়ের দোকান রয়েছে, কম আছে কিন্তু আছে। এই যে একটা জায়গা, এখানে এরকম পাথরের ওপরে সব কি লেখা রয়েছে জানি না, আমার যতটা আইডিয়া যে মন্ত্র লেখা রয়েছে, খুব সুন্দরভাবে খোদাই করে লেখা রয়েছে। বন্ধুরা, এই লাহুল
আর স্পিতি, এই যে জায়গা এত সুন্দর, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের ভালো লাগবে। আমার তো এমন মনে হয় যে আমি সবসময় ক্যামেরা অন করে রাখি, কিন্তু সবসময় ক্যামেরা অন করলে তো হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর রাস্তার মোড়ে মোড়ে আলাদা আলাদা দৃশ্য। লেপার্ড ওই যে সোজাসুজি। বন্ধুরা এখানে কিছু একটা রয়েছে, হরিণ বা লেপার্ড হতে পারে। এই যে এই জায়গায় বন্ধুরা চোখ যদি খোলা রাখা যায়, এই পাহাড়ে কিন্তু অনেক প্রাণী রয়েছে, সেই প্রাণীর দেখা পেতে পারো। এখানে কিছু একটা রয়েছে, নেকড়ে বা হরিণ বা লেপার্ড, ভালো বোঝা যাচ্ছে না কারণ ওদের গায়ের কালারটা না পুরো একদম এই পাহাড়ের সাথে মিশে যায়। আর সৈকত ড্রোন ওড়াচ্ছে, ড্রোনের মধ্যে যদি ধরা পড়ে তাহলে তোমাদের দেখাবো। বন্ধুরা আমি ভাবছিলাম ওটা গাধা, কখনো ভাবছিলাম লেপার্ড, কিন্তু ওটা আইবেক্স। খুবই সুন্দর একটা মানে প্রাণী, হিমাচল প্রদেশের জাতীয় পশু ওটা। তো ড্রোনে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, পুরো কাছ থেকে নিয়েছি। আজকের দিন একদম দারুণ হয়ে গেল। সত্যি ভাবতে পারিনি যে এখানে এসে এরকম কোনো জিনিস দেখতে পারবো, है ना राजू भैया? आज तो दिन बन गया पूरा। आज बहुत बढ़िया, अद्भुत, बिल्कुल स्ट्रेंज। आज हमने अपनी आंखों से भी देखा और इससे भी देखा। ये आपका ड्रोन है, बहुत अच्छा, वो भी स्टेट एनिमल। हाँ स्टेट एनिमल, दारुण। चलो এবার যাওয়া যাক মুনল্যান্ড। বন্ধুরা ঘড়িতে সময় 10:57 এসে গেছি মুনল্যান্ড। এটাই আমাদের আজকের প্রথম দেখার মতন একটা জায়গা। পেছনে পাহাড়গুলো দেখছো, এটাকে মুনল্যান্ড বলা হয় এই কারণেই, কারণ জায়গাটা চাঁদের মাটি যেমন হয় তেমনই এই জায়গাটা দেখতে লাগে, সেই জন্যই এই জায়গাটাকে মুনল্যান্ড বলা হয়। তো পাহাড়গুলো দেখেছো কেমন? আর এই হচ্ছে স্পিতি রিভার, জল অনেক রয়েছে, নীল সবজে জল, দেখতে অসাধারণ লাগছে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, আর জায়গাটা দেখো কত সুন্দর, মানে সত্যি মনে হচ্ছে যে আমি এখন অন্য কোনো গ্রহতে রয়েছি, একদমই আলাদা। বন্ধুরা ড্রোন যখন আছে তো এরকম জায়গা পাখির চোখে দেখার একটা আলাদাই মজা হয়। এখন ড্রোন ওড়াবো আর দেখাবো তোমাদের এই মুনল্যান্ড। বন্ধুরা এই যে মুনল্যান্ড, এখানে কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে স্পিতি রিভারে নেমে তোমরা জায়গাটা দেখতে পারো, আরো ভালোভাবে দেখতে পারবে, ভালো লাগবে। এই যে স্পিতি রিভার, জল খুবই পরিষ্কার স্বচ্ছ আর খুবই ঠান্ডা। ভুল করেও এই জলে স্নান করবে না, শরীর খারাপ হয়ে যাবে। আমার তো অবস্থা খুবই খারাপ, গলার প্রচন্ড ঠান্ডা জল, এই জল বরফ গলা জল। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, মানে মনেই হচ্ছে না যে আমি আমাদের পৃথিবীতে রয়েছি। এরকম মুনল্যান্ড কিন্তু এর থেকেও ভালো দেখতে একটা জায়গা রয়েছে লাদাখের, সেখানে নাকি আরো ভালো মুনল্যান্ড দেখা যায়। সৈকত জায়গাটার নাম দেখো, এই জায়গাটা স্পেশালি মুনল্যান্ড বলছে কারণ মানে একটু আগে বলে দিই লাদাখে কোথায় আছে তার আগে। এই জায়গাটা গঠন আকৃতি প্রত্যেকটা পাহাড়ে চাঁদের মাটি যেরকম হয় বিজ্ঞানীরা বলেন, ঠিক সেরকম নাকি এই জায়গার গঠন আকৃতি। তো এইটা মুনল্যান্ড বলছে, বাট এর থেকে 1.5 গুণ, প্রায় 100 গুণ ভালো মুনল্যান্ড আপনি পেয়ে যাবেন লাদাখে গেলে। যখন আপনি ধরুন শ্রীনগর থেকে লে যাচ্ছেন, লামায়রু মনস্ট্রির যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে মুনল্যান্ড। এই যে জায়গাটা বিস্তৃতি দেখছেন, এটার থেকে ওটা হচ্ছে 100 গুণ বড়, প্রায় 100 গুণ। আর ওইটা দেখলে আপনি শিওর মনে করবেন যে আপনি চাঁদের মাটিতেই আছেন। আমার তো দেখা হয়নি, অবশ্যই যাবো। দেখো রাজু ভাইয়া এখন এই স্পিতি রিভারে নামিয়েছে গাড়ি, আর ধোয়া হচ্ছে। राजू भाई हाय बोल दीजिए एक बार, कैसा लग रहा है आपको? बहुत ठंडा लग रहा है। बढ़िया है, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, মনোরম দৃশ্য, তার উপরে নীল আকাশ নীল জল, মানে জায়গাটা নীল আকাশ নীল জল, আর এই পাহাড়গুলো পুরো খয়েরি, কিছু কিছু জায়গায় সবজে রয়েছে। কারণ আবার এই দিকটা দেখুন,
ওই দিকটা আবার বরফ সাদা সাদা বরফ। মানে এরকম কন্ট্রাস্ট কোথায় পাবেন ভাই? কোথায় পাবো? আমি বলছি শুনুন, মানে ফল সিজন যদি আপনি ছবি তোলার খুব আগ্রহী হন বা যদি জিনিসটা আরো রঙিন দেখতে চান, ফল সিজনে আপনি লাদাখ, হিমাচল, কাশ্মীর এই তিনটে মানে জায়গা ওটা এই অক্টোবর মাসেই হ্যাঁ সম্ভব। অক্টোবর মাসটা দারুণ লাগে। কাশ্মীর সবাই বলে টিউলিপে যাবে, ভালো লাগে নাকি? আমি বলবো আমার রেকমেন্ডেশন অক্টোবর মাসে যান। এখানে কিন্তু আমরা শুধু একা না, অনেকেই এখানে আসে, গাড়ি দাঁড় করায়, এখানে এনজয় করে, ছবি তোলে। জায়গাটা এত সুন্দর, আসবেই সবাই। বন্ধুরা, জায়গাটাই এত শান্তি, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই থাকি। যাই হোক, এখান থেকে বেরাতে হবে। এখন যাব আমাদের টাবো হোটেলে, ওখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে মনেস্ট্রি যাব। পাহাড়গুলো দেখো, মানে মনে হবে যে এখনই হয়তো পাথর একটা গড়িয়ে পড়বে, খুবই বিশাল আর ভয়ানক। তো আমি বলবো যখন গাড়িতে বসবে জানালার কাঁচ বন্ধ করে রাখবে, কারণ ছোট ছোট পাথর কিন্তু পড়তে থাকে, কখন তোমাদের মাথায় এসে পড়বে কোনো ঠিক নেই। কিছু কিছু পাথর এমন ভাবে রয়েছে মনে হচ্ছে কোনো মতে আটকে রয়েছে, এখনই পড়বে। বন্ধুরা, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই একটা গ্রামের নাম পো। আর এই গ্রামে রাস্তার পাশে আপেল গাছে একদম ভরা আপেল। আমি তো প্রথমবার এরকম দেখছি আপেল গাছে, মানে আপেল রয়েছে। অসাধারণ অসাধারণ। জায়গাটা দেখো, এদিকে হলুদ গাছ, হলুদ পাতা, আর এদিকে সবুজ আপেল গাছ। আর এই আপেল গাছে লাল লাল আপেল হয়ে রয়েছে। টাবো যাওয়ার পথে যা যা জিনিস দেখছি, মন ভরে যাচ্ছে। এটা ভাবছি যে আমি আগে কেন এই জায়গাগুলো এলাম না আর দেখলাম না। সত্যি খুবই ভালো লাগছে। দেখো, গাছে সবুজ আপেল, লাল আপেল সব ধরে রয়েছে, একদম ভরে রয়েছে। একটা কথা দাদারা বললো যে এই আপেল গাছ থেকে আপেল ছেঁড়া কিন্তু মানে অপরাধ, কারণ এগুলো চাষ হয়, এগুলো বিক্রি করা হয়। তো এখানে তো অনেক টুরিস্ট আসে, যদি কেউ মানে সবাই যদি আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে খাওয়া শুরু করে তাহলে সবই শেষ হয়ে যাবে। তো কেউ এখানে যদি আসো, আপেল ছিঁড়বে না, খাবে না। ভাইয়া, ये আপেল ले सकते हैं खरीद के? बट ऑनर नहीं होगा यहाँ पे। ओनर अभी यहाँ पे नहीं है। एक ही पेड़ में दो टाइप सा एप्पल दिख रहा है, एक মানে গ্রিন, এক লাল। ये कलम लगाया हुआ है। ও কলম, কলম, আচ্ছা কলমের গাছ, এই জন্য একটা গাছে দু রকম ফল। দারুন দারুন বন্ধুরা। তো মালিক এখন এখানে নেই। ये वाला बगीचा है ना, अच्छा, इसके आगे वाला बगीचे में है। ओनर है, ले सकते हैं ना खरीद के? अच्छा होगा ना खाने में? हाँ, खाने में तो आप तो खाते ही रहते होंगे। हाँ। দেখি যদি কেউ কোথাও বিক্রি করে তাহলে কিনে নিয়ে যাব। দেখো রাস্তা, একটা গাড়ি যদি সামনে চলে আসে আরো একটা গাড়ি যাওয়ার অনেকটাই অসুবিধা হয়। আপেল গাছ এত দেখছি, এত মানে দেখে এত লোভ লাগছে, কি বলবো। এখানে আবার দেখছি আপেল মানে পেটি পেটি করে গাড়িতে তুলছে। দেখো আপেল, এটা গোল্ডেন আপেল, এটা অনেক দামি হয়, খেতেও ভালো হয়, রসালো। আর এই যে এখানে পেটি পেটি করে আপেল সব এই গাড়িতে নিচ্ছে। লাল লাল আপেল। ভাই কাহা पे जाएगा ये? চণ্ডীগড় जाएगा। उस দিল্লি, আচ্ছা আচ্ছা। তো শুনলে এগুলো যাবে চণ্ডীগড়, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায়। দারুণ দারুণ। দেখি কোথাও না কোথাও ব্যবস্থা তো করবোই খাওয়ার জন্য। কি এখানে ছিঁড়ে আমি খেতে পারবো না, এটাই। এখানে কেউ বিক্রিও করে না, এগুলো শুধুমাত্র এক্সপোর্ট হয় বিভিন্ন জায়গায়। আমাদের হোটেল টাবো সামনে। বন্ধুরা, ঘুরিতে সময় রাইট একটা এসে গেছি আমাদের হোটেল, দারুণ একটা লোকেশনে। এই যে এটা জেবিএন হোটেল ট্রোজান, এটাই আমাদের হোটেল, এখানেই থাকবো। দারুণ একটা লোকেশন, চারিপাশে পাহাড় আর আপেল। বাহ, খুবই সুন্দর এই হোটেল। এটা রিসেপশন, ডাইনিং রুম, এখানে হয়তো খাওয়া দাওয়া হয়। ওদিকে কিচেন আছে, এদিকে রান্না হচ্ছে। ও কি ভিউ এই রুম থেকে। এই যে রুমটা, এটা কিন্তু মাটি দিয়ে তৈরি। মাটি বলতে কি, পাথর দিয়ে গাঁথনি করে তারপর উপর দিয়ে মাটির প্রলেপ। দেখে হয়তো বুঝতে পারছো, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম এটা
মাটির। খুবই সুন্দর এই রুম, এই দুটো জানালা দিয়েই খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো বিশাল বিশাল পাহাড়, মাঝখানে এই শহরটা, আর এইগুলো সব আপেল গাছ। এই যে একটা ব্যালকনিও রয়েছে। ও দারুন দারুন। আর এখানে দেখি নেটওয়ার্ক কেমন আছে। নেটওয়ার্ক একদম ফুল, কারণ টাওয়ার আছে পেছনে। নেটওয়ার্ক একদম ফুল, জিওর সিম আমি ইউজ করছি। খুবই সুন্দর। টয়লেটটা দেখাই। দরজা দিয়ে রুমে ঢুকেই বাঁ পাশে টয়লেট রয়েছে, চেয়ার টেবিল, ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে টয়লেট। ওয়াহ, খুবই সুন্দর। গিজার আছে, এটা খুব দরকার। দারুন দারুন, খুবই সুন্দর। বন্ধুরা এই যে জায়গাটা আমার খুব ভালো লাগলো, যে এখানে চার্জিং এর পয়েন্ট রয়েছে, আর এই জায়গাটা রাখতে পারবো আমি ফোন বা যে কোনো জিনিস হোক। এটা বেশ ভালো লাগলো। আর বিছানাও খুব গদি গদি। এখন যা যা আছে সব চার্জ দেবো। জানি না যে এখানে কতক্ষণ কারেন্ট থাকবে। ওখানে ছিলাম কাজাতে, ওখানে মানে কারেন্টের খুবই প্রবলেম করছিল, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল। তো এখানে যদি পরে প্রবলেম হয়, তো সেই জন্যই এখন সবকিছু চার্জ দিয়ে দেবো। তোমরাও সেটাই করবে। কিছুরই কোনো ঠিক থাকে না পাহাড়ি জায়গায়। বন্ধুরা কাজা থেকে বেরানোর সময় স্নান করিনি, এখন করলাম। বেশ ঠান্ডা, কিন্তু একটা জিনিস দেখলাম যে স্নান না করে থাকলে বেশি ঠান্ডা লাগে। যদি স্নান করে নেওয়া যায় ঠান্ডাটা একটু কমই লাগে। ঠান্ডার ভয় পেয়ে যারা স্নান করছো না তারা স্নান করো। স্নান করলে পর শরীরটাও হাইড্রেট থাকবে আর ঠান্ডাও কম লাগবে। আমি তো কালকে স্নান করিনি, কাজাতে ছিলাম, ওখানে অনেক ঠান্ডা বলে স্নান করিনি। তো শরীর আরো বেশি শুকিয়ে গেছে। আর জল অনেক অনেক করে খেতে হবে পাহাড়ে আসলে পর। চারিপাশে দেখছো তো পুরো ড্রাই এরিয়া, সবসময় হাওয়া বইতে থাকে, শুকনো হাওয়া, শরীর একদম শুকিয়ে যায়। তো জল খাবে, সব স্কিন ভালো থাকবে, ঠান্ডাও কম লাগবে। তো চলো এবার লাঞ্চ করবো। লাঞ্চ করে কিছু জায়গা আরো বাকি আছে বললাম, ওগুলো ঘুরবো। আর আজকে রাত আমরা এই টাবোতেই কাটাবো। বন্ধুরা ঘড়িতে সময় 2:40, এসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে খাওয়া দাওয়ার ঘর। কি আছে আজকে দুপুরের মেনুতে? আজকে মেনু আছে হচ্ছে রাইস, ভেন্ডি আলু ভাজা, ডাল, পটল চিংড়ি, কাতলা কালিয়া। বাহ, তো এই যে জেঠু বসে গেছে। খাবার খুব ভালো, সত্যি খাবার ভালো। সব রান্না করে কোনো অবজেকশন নেই। বন্ধুরা ঘড়িতে সময় বিকেল 4:26। দুপুরের খাওয়া দাওয়া করে সোজা এসে গেছি ধানকার মনেস্ট্রি। এই দেখো খুবই সুন্দর এই জায়গা, অনেকটা কি মনেস্ট্রির মতন দেখতে লাগছে পাহাড়ের ওপরে, কিন্তু এই মনেস্ট্রির অনেক ইতিহাস আছে আর অনেক পুরনো, প্রায় 1100 বছর পুরনো এই মনেস্ট্রি। টাবো থেকে এই ধানকার মনেস্ট্রি 31 কিলোমিটার। রাস্তা খুবই ভালো। এইটা আমাদের আগেই দেখার কথা ছিল, কিন্তু মাঝপথে আমরা এই রাস্তায় না ঢুকে সোজা চলে গেছিলাম। তো তোমরা যখন যাবে এটা দেখেই যাবে, আমাদের মতন হোটেলে যাবে না। गधा पाला है नीचे उतरे। রাস্তা খুবই সুন্দর এই ধানকার মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা। এখানে অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তাছাড়া ওয়াও দেখো দারুন। ভাইয়া ধানকার মনেস্ট্রি কোন সা হ্যাঁ না? আচ্ছা আচ্ছা। এই যে এখানে গাড়ি আমাদের থাকলো, এখানে সব গাড়ি রয়েছে, এখান থেকে এখন হেঁটে যেতে হবে। আর দেখো কত কিউট কিউট ডগ। এখানে সব কুকুরের গায়ের লোম অনেক বড় বড় হয়, কারণ এখানে অনেক ঠান্ডা পড়ে। এবি ভালো, কামড় দিস না ভাই, কামড় দিস না। সিকিমে এরকমই একটা কুকুরকে আমি আদর করতে গেছিলাম, হট করে মানে রেগে গেছে। তো একটু ভয় এখন লাগে কুকুরকে হাত দিতে। এই যে বন্ধুরা রাস্তা, এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে। জুলে अच्छा है, हाँ बहुत ही अच्छा है जगह। बहुत अच्छा है। यहाँ का हिस्ट्री क्या है? टेम्पल है, बोलते हैं काफी हजारों साल पुराना। अच्छा अच्छा हाँ जी, बाकी तो कोई ऐसा रजिस्टर्ड हिस्ट्री नहीं है यहाँ का ना। अच्छा। इस गांव में कितना लोग रहते हैं? इस गांव में है 800,000 तक लोग। 800,000। अच्छा, ये आपका दुकान है? हाँ जी हाँ जी। क्या क्या मिलता है यहाँ पे? यहाँ पे सामने ही आपके पानी পানি, চায়, কফি, বিস্কুট। তো বন্ধুরা এই দাদা এখানকার লোকাল। এখানে দেখো মনেস্ট্রি ঢোকার আগে এখানে দোকান রয়েছে, এখানে তোমরা চাউমিন মানে নুডলস, জলের বোতল, বিস্কুট সবকিছুই পাবে মোটামুটি। আর তাছাড়া এখানে থাকার হোটেলও রয়েছে। পাহাড় কেটে এরকম ভাবে এই জায়গায় মানে ঘরগুলো বানানো, মনেস্ট্রি বানানো, সত্যি মানে ভাবাই যায় না যে এখানে টুপি এগুলো বিক্রি হচ্ছে। ধানকার মনেস্ট্রি গুম্পা বলা হয়। গুম্পাটা আসলে কি আমি জানি না, গুহা
শুনেছি গুম্পাটা আমি প্রথমবার শুনছি, যারা জানো অবশ্যই বলো। এটা প্রবেশদ্বার আর এখানে লেখা রয়েছে অনেক কিছু এই জায়গা সম্বন্ধে, পজ করে পড়ে নিও সব। তো বন্ধুরা এটা হচ্ছে মানে দরজা ভেতরে ঢোকার। তো এখান থেকে দেখো চারিপাশ কত সুন্দর, স্বর্গীয় স্বর্গীয় না? স্বর্গীয়। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি বর্ধমান, আচ্ছা দুর্গাপুর। আচ্ছা, কি দারুণ, পুরো মানে গুহার মতন জায়গাটা, মানে পাহাড় কেটে কেটে বানানো। এখানে মূর্তি রয়েছে বুদ্ধদেবের, এখানে প্রে করা হয় মনে হয়। বন্ধুরা এরকম ছোট ছোট অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ছবি দেখতে পাচ্ছি, মানে পুরো গুহা বোঝাই যাচ্ছে কেটে কেটে বানানো। এটা একদম হাইট কম, মানে কুজো হয়ে রয়েছে আমি। ওপরটা দেখো এরকম লাঠি মানে কাঠ, লম্বা লম্বা গাছ কেটে ছাদ বানানো। তো এরকম অনেক আছে। আসলে এখানে এত ঠান্ডা পড়ে না, সেইভাবেই ডিজাইন করা হয় রুমগুলো যেন ঠান্ডা না লাগে। এসে গেছি একদম উপরে, জুতো খুলে এসে প্রচন্ড ঠান্ডা পায়ে লাগছে। যাই হোক জুতো খুলেই আসতে হবে, কারণ এটা একটা পবিত্র জায়গা, খুবই শান্তি আছে জায়গাটাই। বন্ধুরা এখন আমি যেখানে এসেছি এটাই মেন জায়গা, যেটা একদম ওপরে। তো ভেতরে তো ক্যামেরা করতে পারবো না, যেখানে প্রে হয়, মূর্তি রয়েছে। তো তোমরা এসে দেখো, আমি একবার দেখে আসি। দেখো এখানে জলের ব্যবস্থাও করা রয়েছে, কেউ যদি এসে জল খেতে চায় জলও খেতে পারবে। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা এরকম ঝুলন্ত অবস্থায় ভেড়া দেখতে পাচ্ছি, ডোন্ট টাচ লেখা রয়েছে। দেখো মনে হচ্ছে তো এটা অরিজিনাল, মানে উপরে মানে ছালটা, ভেতরে বিচুলি টাইপসের কিছু ভরা আছে, দেখে বুঝতে পারছো। এখানে মেডিটেশন করার জন্য আলাদাভাবে একটা জায়গা করা রয়েছে, কিপ সাইলেন্ট সেটাও লেখা রয়েছে, কোনো যেন শব্দ না করে কেউ। এখন আমি ঢুকবো, ঢুকে কোনো কথা বলবো না, জাস্ট দেখাবো তোমাদের। বন্ধুরা তোমরা দেখলে যে ভেতরে দেওয়ালে কয়েন লাগানো রয়েছে, সেই কয়েন কিন্তু যারা এখানে আসে তারাই কিন্তু ঘি লাগিয়ে তারপর দেওয়ালে লাগায়। তো এখন আমি দাদার কাছ থেকে নেব একটু ঘি। এইরকম ভাবে কয়েনে ঘি লাগিয়ে দেওয়ালে লাগাতে হয়, এটার কোনো না কোনো মান্যতা আছে, আমি তো জানি না, তো সেটার বিষয়টা আমি বুঝতেও পারছি না। যারা জানো অবশ্যই বলো। একটা ধর্ম অনেক পবিত্র হয়, সবকিছু আমার সত্যি জানা নেই, তো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবে সবাই। ওম মানি পদ্মে ওম, এটা হচ্ছে মন্ত্র, বৌদ্ধ ধর্মের খুবই পবিত্র একটা মন্ত্র। সত্যি খুবই ভালো একটা জায়গা, খুবই শান্তি আছে এই জায়গায়। এবার যাবো এদিকটা, এদিকে ব্যালকনি মতো আছে, দেখো কত পুরনো পুরনো জিনিস, এগুলোর কাজ কি জানি না। ও কি দারুণ বন্ধুরা, কি শান্তি। এরকম জায়গাতেই এরকম মনেস্ট্রি বানানো হয়, কারণ এখানে ধর্ম নিয়ে চর্চা হয়, মেডিটেশন হয়। এরকম শান্ত জায়গা যদি না হয় তাহলে ওগুলো হবে না। তোমরা খেয়াল করবে যত মনেস্ট্রি আছে বেশিরভাগ মনেস্ট্রি এরকম কিছু জায়গায় তৈরি, শহর থেকে অনেকটা দূরে। মুখে কোনো ভাষা নেই, সুন্দর, অসাধারণ, খুব ভালো, এর থেকে আর বাইরে কি বলবো। আসো, এসে দেখো, তাহলেই বুঝতে পারবে এই জায়গাগুলো আসলে কেমন, তাই না? অবশ্যই আসবে। আর এখানে ভিউ দেখো, এখান থেকে কিন্নর রেঞ্জ পুরো দেখা যাচ্ছে, বরফে ঢাকা, অসাধারণ। এই থানকার গুম্পা রয়েছে 12,774 ফুট উচ্চতায়, অনেক হয় এটা। আর এখানে প্রচুর ঠান্ডা হাওয়া, আর এই দৃশ্য তো দেখালাম তোমাদের। বাপরে, আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, মানে কত উঁচু এই জায়গা একবার দেখো। এখান থেকে যদি আমার ফোনটা পড়ে যায় আর আশা নেই এটা ঠিক থাকার। যারা এখানে আসবে অবশ্যই সাবধানে আসবে, আর সাবধানের সাথে ফটো তুলবে, ভিডিও করবে, আড্ডা মারবে না। এখানে আড্ডা মারলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। পাহাড় সবসময় সুন্দরও হয়, আবার বিপদে ভরা থাকে, খুব সাবধান। জায়গাটা দেখছো কত উঁচুতে। ডলমা বদে ডোলমা, ডোলমা। বন্ধুরা দর্শন করে মনেস্ট্রি থেকে বেরিয়ে একটা জায়গায় এসছি, মানে বেরিয়ে একটা দোকান, চায়ের দোকান। তো এখানে দেখো আগুন জ্বলছে, এত ঠান্ডা, এখানে সবাই চারিপাশে বসে আগুন শেখছে, খুবই সুন্দর। এখন চা খাবো গরম গরম। আর এই যে দিদার নাম হচ্ছে ডোলমা। তো দিদার নাম ডোলমা, এখানে নাম একটু আলাদা হয়। তো খুবই সুন্দর, ভালো লাগছে, অনেকেই আছি, চা খাবো, বেরিয়ে পড়বো। আর ওখানে পৌঁছে টাবো মনেস্ট্রি আমরা দেখবো, যেটা আমাদের হোটেলের খুব কাছে। খুবই সুন্দর জায়গা ছিল, আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা আসবে, না আসলে কিন্তু মিস করবে,
বড় মিস না, বড় মিস। অনেক বড় মিস করবে। অনেকেই হয়তো এই যাত্রা করে করে হাঁপিয়ে যাবে, কিন্তু আমি বলবো একটু কষ্ট করো। আমাদের ওখানে তো এরকম নেই, একটু কষ্ট করে একটু ঘুরে নাও, সারা জীবন মানে মনে থাকবে। আর আমি ঘুরছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেল, দাদার সাথে রাজুদা খুবই ভালোভাবে ঘোরাচ্ছে, সবকিছু ঠিক ছিল, দারুণ হোটেল, দারুণ খাওয়া দাওয়া। তো সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। लोकल पानी पिलाना थोड़ा। লোকাল পানি, पानी দাদা লোকাল পানি খাওয়ার কথা বলছে, আর এখানে সব বুঝতে পারছে যে দারুণ। চা খাওয়ার আগে গরম গরম জল দিল। এখন তো অনেক গরম রয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা এখানে, গরম জিনিস বেশিক্ষণ গরম থাকেই না। জুলে আচ্ছা আচ্ছা ঠান্ডায় গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, চা খেতে খেতে অনেক কথা বলছিলাম এখানে এই লোকাল মানুষদের সাথে। তো জিজ্ঞাসা করলাম যে এখানে বরফ পড়লে এনাদের ভালো লাগে কি খারাপ লাগে। তো এনারা বললো ভালো লাগে, কারণ কি এই যে বরফ পড়ছে, এই বরফ গলবে আর জল তৈরি হবে, সেই জলে কিন্তু এখানে যারা থাকে তারা পানীয় জল হিসেবে ব্যবহার করবে। যদি বরফ না পড়ে তাহলে জল কোনোভাবে তৈরি হবে না, কারণ এটা এত উঁচু, এখানে কিন্তু কলের পাইপ ঢুকিয়ে মাটি থেকে জল বের করা যায় না, বা কুয়ো, এগুলো কিছুই হয় না। যা জল এখানে পাওয়া যায় সবই বরফ গলা জল। বুঝতে হবে এখানে বৃষ্টিও হয় না। তো ওনাদের কাছে বরফ পড়া মানে ভালো, বরফ না পড়লে কঠিনও ব্যাপারটা, বাট কঠিন হলেও ভালো। যেমন আমাদের ওখানে বৃষ্টি হয়, অনেক সময় ডুবে বন্যা হয়ে যায়, তবুও তো বৃষ্টিটা দরকার ফসলের জন্য। তেমনই তো অনেক মানে লোকাল মানুষের সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। सुबह किसी और का बन जाएगा। বন্ধুরা, ঘড়িতে সময় 6:42, রাত হয়ে গেছে। ধানকার মনেস্ট্রি দেখে এই ফিরলাম। এখানে দেখার আরো একটা মনেস্ট্রি রয়েছে, তাবো মনেস্ট্রি, যেটা পায়ে হাঁটা 3 মিনিটের রাস্তা। তো আমরা অনেক লেট করে ফেলেছি, দেখি কালকে সকালে যদি সময় পাই যাব, না হলে তোমাদের এমনি ফটো বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দেখা যাক কালকে সকালে কি হয়, যদি সময় হয় যাব টাবো মনেস্ট্রি। তোমরা যখন ধানকার মনেস্ট্রি দেখবে আসার পথেই দেখবে, হোটেলে পৌঁছে টাবো মনেস্ট্রি দেখবে। এইখানে দিবা। বাহ, লাভলি। আজকে আমাদের সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স ফিশ ফ্রাই। আর সাথে আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা গরম গরম কফি। গরম গরম কই বলতে এখানে সামনে চলে যাবে। টেবিলে দিলাম। না না ভালো। এই এটি কাজম আছে। হ্যাঁ, ভেটকি। কি অরিজিনাল ভেটকি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7টা দিয়ে গেল। ফিশ ফ্রাই, এটা হচ্ছে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স। তো গরম গরম বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ভেটকি মাছ, সাথে সস দিয়েছে। ও হেভি লাগছে। ফিশ ফ্রাইয়ের সাথে দিয়েছিল কফি গরম গরম। এই রাতের বেলায় পাহাড়ে আকাশ খুবই ভালো দেখায়, পুরো গ্যালাক্সি দেখা যায়, কারণ এখানে তো পরিষ্কার হয় আকাশ, কোনো দূষণ নেই। তো চেষ্টা করব আকাশে গ্যালাক্সি দেখার, যদি দেখতে পারি অবশ্যই দেখাবো। আমাবস্যার সময় সবচেয়ে ভালো দেখা যায়। এখন তো পূর্ণিমা, আকাশে এখন রয়েছে চাঁদ। সকালবেলায় আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি ঠিকই আছে। অনেকবার গরম জল খেয়েছি, চা খেয়েছি, কারণ আমাদের তো অভ্যাস নেই এত ঠান্ডায় থাকার। আমার মতন অনেকেরই এরকম হতে পারে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:21। এসছি আমি একটা বাড়িতে, চিনি না বাড়ি। আমি এসছি এই কারণেই আপেল চাওয়ার জন্য। আপেল তো খুবই খেতে ইচ্ছা করছে, হাতের সামনে আপেল রয়েছে কিন্তু খেতে পারছি না। তো ভাবলাম যে চেয়ে দেখি দেয় কিনা। তো চেয়েছি, তো বললো যে গাছ থেকে তো পেরে দিতে পারবো না, কিন্তু আপেল পাড়া রয়েছে, আমাদের দেবে। থ্যাংক ইউ সো মাচ। आपका नाम क्या है? मेरा नाम सुनीत। हाय बोल दीजिए एक बार। हाय। हेलो। बाय। ये मालिक कहाँ रहती है? यही रहते हैं। ओ ताबो, अच्छा अच्छा अच्छा। ताबो। ताबो में। थैंक यू सो मच, बहुत मेहरबानी। ठीक जी, ठीक थैंक जी। यू। बाय बाय, टाटा। गुड नाइट। गुड नाइट। গুড নাইট। বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না যে আপেল পেয়ে গেছি, মানে খুবই লোভ লাগছিল গাছে আপেল দেখে। তো চাইলাম, গোল্ডেন আপেল দিয়েছে, রেড আপেল দিয়েছে, এগুলো খেতে কিন্তু খুবই ভালো। চাইলে রাতে ডিনারের পর এটাই খাবো। চাইলে দেখো, চাইলে আমরা পুরো গাছ থেকে পেরেও কিন্তু নিতে পারি, এখন পেরে খেয়ে নিতে পারি, কিন্তু ওটা করব না, কারণ এটা ব্যবসা। কিন্তু এটা এনারাও একটা ব্যবসা করে, তো ওই জিনিসটা নষ্ট করব না। চাইলাম, দিল, এটাই অনেক। অনেক কটা দিয়েছে, ছখানা দিয়েছে, ছখানা। ছখানা, পরে একটা দিল, 7টা, টোটাল 7টা দিয়েছে, পরে একটা গোল্ডেন দিল। তো সত্যি মানে সাহস করে আমরা এসেছি, যে ভাবছিলাম যে বললে হয়তো দেবে, সত্যি দিয়েছে। আমি ওকে বারংবার বলছিলাম যে হিমাচলের মানুষ খুব সত্যি ভালো। মানে এসে যা বুঝলাম যে মানুষ। প্রত্যেকটা মানুষ, মানে শহরের মানুষ তো খুব একটা ভালো হয় না, কিন্তু গ্রামের মানুষ খুবই মানে সাদাসিধে। একটা মুখের মধ্যে একটা সুন্দর হাসি, যে হাসি দেখলে মানে মন খুশি হয়ে যায়, নিজের মনে হয়। তো যাই হোক, এটা খেয়ে বলছি কেমন খেতে। এই যে এই যেখানে এসছি, এটা কিন্তু একদম আমাদের হোটেলের পাশেই মানে একদম গাই। এসে গেছি আবারও হোটেলে। এখন রুমে যাব, রুমে গিয়ে টেস্ট করব।
তো চলো টেস্ট করি, আমি আগে একটা বাইট দিই। খাও খাও খাও। আমি প্রথমবার এরকম জায়গায় এসে গাছে আপেল দেখলাম, আর এই যে এখন খাচ্ছি। ও তো অনেকবার দেখেছে, খেয়েছে। থ্যাংক ইউ ভগবান। ভগবান এই যে কি মানে অনুভূতি না, সত্যি সত্যি পুরো রসগোল্লা। রসালো রসালো একদম। এবার আমার পালা। পুরো রসালো রসালো, সত্যি দারুন দারুন, কি মিষ্টি রে। হেভি মিষ্টি। গোল্ডেন আপেল আমি ফার্স্ট খেলাম লাইফে, অসাধারণ অসাধারণ ভাই, ভাবার বাইরে ভাই। গোল্ডেন আপেল খেলাম, এবার খাচ্ছি রেড আপেল, এটাও দারুন। মানে আমরা নিচে যে আপেল খাই ওর থেকে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। এটা রস বেশি। এই দেখুন রস রস। কাশ্মীরে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, গাছে আপেল ঝুলছিল, আমি জাস্ট এরকম হাত দিয়েছি, হড় করে পুরো হাত দিয়ে রস বেরিয়ে মানে রস গড়িয়ে গেছিল, এত রস থাকে আপেলগুলোতে, দারুণ। পুরো রসালো। বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 9:36, যাচ্ছি ডিনার করতে। কত শান্ত এই জায়গা এই রাতের বেলায়, দিনের বেলাও শান্ত আর রাতের বেলায় অন্যরকমই লাগছে। কুকুর ডাকছে, একটা শশ শব্দ বাতাসের, একদম অন্যরকম, খুবই ভালো লাগে এরকম জায়গা। এখন আমরা রয়েছি স্পিতিতে, কালকে আমরা কিন্নুর ডিস্ট্রিক্টে যাব, কল্পা বলে একটা জায়গায়, ওটাও দারুণ একটা জায়গা। আজকে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। কালকে কল্পা যাওয়ার সময় রাস্তায় কিছু জায়গা দেখে নেব, সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আজকের মতন আমি ভিডিওটা শেষ করব খাওয়া দাওয়া করে। আমরা যে আপেল নিয়ে এসেছিলাম সেই আপেলের থেকে একটা আপেল, হ্যালো সকাল 6টায় ব্যক্তি যাবে, ব্রেকফাস্ট আমরা ড্রাই ব্রেকফাস্ট দেবো, সেটা আমরা গাড়িতে দেবো। আজকে কি কি আছে? আজকে ডাল আছে, হ্যাঁ, বাঁধাকপি আছে, মাংস আছে, স্যালাড আছে। তো রাতের ডিনারে আছে, আনারস। আচ্ছা শুনলে রাতের ডিনারে এগুলো রয়েছে। তো চলো খেয়ে নি, খেয়ে ঘুম। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্ত ডিটেলস এই ট্যুর সম্পর্কে সবই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, একবার চেক করো, বুঝতে পারবে সবকিছুই। কি ঠান্ডা, কি ঠান্ডা।